একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর সেরে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। এটা আল্লাহর ক্ষমতা। জোরে বলেন কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তবে এই গজবটা কিন্তু সবার জন্য নয়, মুমিনের জন্য এটা হচ্ছে রহমত। আর যারা বেখেয়ালে আছে, যারা গুনাহ করতে করতে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, রসুল নাই, কিচ্ছু নাই, ওদের জন্য এটা গজব। এই পৃথিবীতে নেতা নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয়, এই পৃথিবীতে মন্ত্রী মিনিস্টার যখন তৈরি হয়, নির্বাচন হয়, পৃথিবীর মানুষেরা ক্ষমতার চেয়ারে যখন বসে, ক্ষমতার পাওয়ার দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ারে বসে তিনি ক্ষমতা পৃথিবীর মানুষের উপরে খাটাচ্ছেন। যারা অপরাধী, যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, তার উপরে আল্লাহর ক্ষমতা আল্লাহ খাটান। পৃথিবীর ক্ষমতা আর স্থায়ী মাত্র 5 বছর, 10 বছর, 20 বছর। আল্লাহর ক্ষমতার পাওয়ার কি মাত্র 5 বছর? জোরে বলেন। পৃথিবীর মানুষেরা যদি যেমন করে পৃথিবীর নেতাগুলাকে, পৃথিবীর প্রধানমন্ত্রীকে চেয়ার থেকে নামানোর জন্য ব্যানার নিয়ে রাস্তায় নামে, তারা যেমন মিছিল করে, সরকার কি আর চায় না, এই নেতাকে আর চায় না। পাকিস্তানের ইমরান খানকে নামালো, গাদ্দাফিকে নামালো, সাদ্দাম বুশ, বারাক ওবামা সহ পৃথিবীর দিকে তাকায় দেখেছি, তাদের ক্ষমতা তাদের থেকে জনগণ ছিনায় নিয়েছে, আর একজনকে চেয়ারে বসিয়েছে। আজ হোক কাল হোক আমাদের প্রত্যেককেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে। বাবা চলে গেল, দাদা চলে গেল, ভাই চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, তারা কিন্তু আর কেউ ফিরে আসলো না, তারা মৃত্যুবরণ করে চলে গেছে। পৃথিবীর কত বড় বড় মোড়ল চলে গেল, ফেরাউন গেল, নমরুদ গেল, কারুন গেল, হামান গেল, হযরত মূসা গেল, ইব্রাহিম নবী গেল, বিশ্ব নবীজি পর্যন্ত মৃত্যুবরণ করল। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল, ওমর দুনিয়া থেকে বিদায় নিল, আলী বিদায় নিল, বেলাল বিদায় নিল। এই পৃথিবীতে কেউ চিরজীবন বেঁচে থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়াহুয়াল আজিজুল গফুর। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার,
কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর সেরে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর সেরে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি کرام, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 পারায় অবস্থিত সূরাতুল মুলকের 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। সূরা মুলক কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটি 29 পারার প্রথম পৃষ্ঠায় অবস্থিত। এই সূরাতে আয়াত আছে 30টি। এই সূরাতুল মুলকের রুকু সংখ্যা 2টি। সূরাতুল মুলকের শব্দের সংখ্যা 337টি। সূরাতুল মুলকের মধ্যে অক্ষর সংখ্যা আছে 1316টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটির অর্থ
সার্বভৌমত্ব, কর্তৃত্ব এবং ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল মুলক মানে ক্ষমতা, সূরাতুল মুলক মানে রাজত্ব, সূরাতুল মুলক মানে পাওয়ার। আল্লাহর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল মুলকের মধ্যে বর্ণনা করেছেন, এবং আল্লাহ পাকের ক্ষমতা তিনি বর্ণনা করেছেন কোরআনুল কারিমের সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক তার 10টি ক্ষমতার কথা, 10টি পাওয়ারের কথা আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন। আসুন আমরা সূরা মুলক থেকে তেলাওয়াত করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুমহান সেই রব, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহর এই পৃথিবীতে যখন যা ইচ্ছা তখন তাই করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর যা ইচ্ছা আল্লাহ পাক তাই করেন। আল্লাহর ক্ষমতার মধ্যে এই যে আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 30টি আয়াতে কারিমা নাজিল করেছেন। এই 30টি আয়াতে কারিমার মধ্যে শেষ নাম্বার যে আয়াত, 30তম আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন তার ক্ষমতার কথা। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর কিংডম, এই পৃথিবী থেকে যদি আমি তোমাদের জন্য মাটির নিচ থেকে, মাটির ওপর থেকে যদি পানিগুলা বন্ধ করে দিই, এই পৃথিবীতে এমন কে আছে তোমাকে পানি দেবে? সুবহানাল্লাহ। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর পাওয়ার। আজকে আমরা অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে শেষ পর্যায়ে চলে গিয়েছি। বারবার আল্লাহ পাক তিনি আমাদেরকে পরীক্ষা করেন, আল্লাহ পাক তার গজব দিয়ে, আযাব দিয়ে। তারপরেও আমরা মানুষ, আমাদের হুশই ফেরে না, বেহুশ হয়ে এখনো পড়ে আছি। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ শুকরিয়া নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, অহরহর গুনাহ আমরা করেই চলেছি। আছে না নাই? আজকে দেখেন মানুষেরা পানির কষ্ট করে, টিউবওয়েল চাপে, টিউবওয়েল থেকে কিন্তু পানি বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এটা আমি আল্লাহর ক্ষমতা। যদি মাটির নিচ থেকে পানি যদি বন্ধ করে দিই, এই পৃথিবীতে কে আছে তোমাকে পানি দেবে? আসমানের পানিও বন্ধ। আল্লাহ পাক মানুষকে সাইজ করতে, মানুষকে শেষ করতে বেশি সময় লাগবে না। শুধুমাত্র পানি বন্ধ করে দিলে মানুষ এমনি মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু পানি বন্ধ করেছে, পানি খাওয়া যাবে না। এজন্য বলা হয়েছে পানির অপর নাম জীবন। তাই বলা হয় নাই? তাই বলা হয়েছে শুধু পানি বন্ধ করে দিবে। এই যে প্রচন্ড রোদ, তাপদাহ আমার আপনার উপরে পড়ছে, এই রোদের মধ্যে কতবার যে আমি আপনি পানি খাই, তারপরেও কিন্তু তৃষ্ণা মেটে না। জিহ্বাটা শুকে যাচ্ছে, গলাটা শুকে যাচ্ছে, ঠোঁট শুকে যাচ্ছে, মনে হচ্ছে বারবার পানি খায়। আল্লাহর মানুষকে সাইজ করতে বেশি সময় লাগবে? জোরে বলেন। শুধু পানি বন্ধ করে দেবে। আসমানের পানি বন্ধ, জমিনের পানিও বন্ধ। আপনি পানি না পেয়ে, খাবার থাক, পানি না পেয়ে আপনি মারা যাবেন। এটা আল্লাহর ক্ষমতা। জোরে বলেন, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তবে এই গজবটা কিন্তু সবার জন্য নয়, মুমিনের জন্য এটা হচ্ছে রহমত। আর যারা বেখেয়ালে আছে, যারা গুনাহ করতে করতে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, রসুল নাই, কিচ্ছু নাই,
ওদের জন্য এটা গজব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওদেরকে ফিরে আসার জন্য আল্লাহ পাক তাদেরকে এই সামান্য সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়েছেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাক বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সুমহান সেই আল্লাহ, বরকতপূর্ণ সেই আল্লাহ যার হাতে ক্ষমতা। আল্লাহ পাকের কাছে ক্ষমতা। আল্লাহ পাক যেই আরশের উপরে বসে থাকেন, যেই কুরসির উপরে, চেয়ারের উপরে বসে থাকেন, এই চেয়ারের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আল্লাহর ক্ষমতার পাওয়ার আছে না নাই? আল্লাহর ক্ষমতার পাওয়ার আছে। এই পৃথিবীতে নেতা নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয়, এই পৃথিবীতে মন্ত্রী মিনিস্টার যখন তৈরি হয়, নির্বাচন হয় আল্লাহর ক্ষমতায়। আল্লাহর ক্ষমতায়, আল্লাহকে ক্ষমতায় দিতে গিয়ে এই পৃথিবীতে কেউ কিন্তু নির্বাচন করে আল্লাহকে ক্ষমতায় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা ক্ষমতার চেয়ারে যখন বসে, ক্ষমতার পাওয়ার দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ারে বসে তিনি ক্ষমতা পৃথিবীর মানুষের উপরে খাটাচ্ছেন। যারা অপরাধী, যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, তার উপরে আল্লাহর ক্ষমতা আল্লাহ খাটান। পৃথিবীর ক্ষমতার স্থায়ী মাত্র 5 বছর, 10 বছর, 20 বছর। আল্লাহর ক্ষমতার পাওয়ার কি মাত্র 5 বছর? জোরে বলেন। আল্লাহ সেই কবর থেকে ক্ষমতা নিয়ে বসে আছে, কুরসির উপরে বসে আছে। আজ পর্যন্ত আল্লাহর ক্ষমতা কিন্তু কেউ আল্লাহকে চেয়ার থেকে নামাইতে পারে নাই। পেরেছে? জোরে বলেন। পৃথিবীর মানুষেরা যদি যেমন করে পৃথিবীর নেতাগুলাকে, পৃথিবীর প্রধানমন্ত্রীকে চেয়ার থেকে নামানোর জন্য ব্যানার নিয়ে রাস্তায় নামে, তারা যেমন মিছিল করে, সরকার কি আর চায় না, এই নেতাকে আর চায় না। পাকিস্তানের ইমরান খানকে নামালো, গাদ্দাফিকে নামালো, সাদ্দাম বুশ, বারাক ওবামা সহ পৃথিবীর দিকে তাকায় দেখেছি তাদের ক্ষমতা তাদের থেকে জনগণ ছিনায় নিয়েছে, আর একজনকে চেয়ারে বসিয়েছে। আল্লাহর ক্ষমতা কি পৃথিবীর মানুষেরা যদি এইভাবে একসঙ্গে হয়ে মিছিল করে, ও আল্লাহ তুমি তো আমাদেরকে আসমান থেকে পানি দাও না, বৃষ্টি দাও না, তোমার ক্ষমতায় আর থাকার কোনো যোগ্যতা নাই। যদি আমি আপনি একসঙ্গে ব্যানার নিয়ে খোলা মাঠে অথবা রাস্তায় যদি এইভাবে মিছিল করি, বলেন তো দেখি আল্লাহকে কি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে? যদি মানুষেরা না পারে তাহলে আমরা জিনের সাহায্য নেব, যে জিন মানুষেরা ভাই ভাই আসো আল্লাহর ক্ষমতা থেকে নামাই। যদি এই মিছিল করি তারপরেও কি আল্লাহকে নামানো সম্ভব? তারপরেও নামানো সম্ভব নয়। যদি জিনও আল্লাহর ক্ষমতা থেকে আল্লাহকে নামাতে না পারে, যদি এইবার বলেন ফেরেশতা মণ্ডলী তোমাদের তো ক্ষমতা খুব বেশি, আল্লাহ তোমাদেরকে দিয়েছে, আসো ও আল্লাহর ফেরেশতারা আল্লাহর ক্ষমতা থেকে তোমরা আল্লাহকে নামাও, তারপরেও কি ফেরেশতারা আল্লাহর ক্ষমতা থেকে আল্লাহকে কি নামাতে পারবে? নামাতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর পাওয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে কেউ ক্ষমতা দেয় নাই, আল্লাহর আগে কিছুই ছিল না, আল্লাহর আগে পরে কেউ থাকবে না। সুবহানাল্লাহ। প্রথমে তিনি ছিলেন, শেষেও তিনি থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। সুবহান সেই সত্তা যিনি আল্লাহ পাক চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবার মৃত্যু আছে, আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর শেষ নাই। এই পৃথিবীতে সবার শেষ আছে, সবার মৃত্যু হবে, সবার কবর রচনা হবে, কিন্তু আল্লাহর মৃত্যু হবে না, আল্লাহর কবর রচনা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার কথা, তার পাওয়ারের কথা তিনি বর্ণনা করতেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কেমন ক্ষমতা
আমি আল্লাহ কেমন পাওয়ার, আমি আল্লাহর ক্ষমতার দিকে যদি তাকাও ও বান্দা, এই পৃথিবীর মানুষের আমি আল্লাহর যে ক্ষমতা আছে, আমি আল্লাহর আরশের যে ক্ষমতা আছে, আমি আল্লাহর চেয়ারের, আমি আল্লাহর কুরসির যে পাওয়ার আছে, এই পৃথিবীর কোনো মানুষের এই ক্ষমতা, এই পাওয়ার নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা কি, আমার পাওয়ার কি? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক হায়াতের কথা আগে বলেন নাই, আল্লাহ পাক আগে মাউতের কথা বলেছেন। জোরে বলেন কিসের কথা বলেছেন? আল্লাহ পাক মৌতের কথা বলেছেন। আল্লাহ পাক আগে এই পৃথিবীতে মৌতকে তৈরি করেছেন, তারপরে হায়াতকে তৈরি করেছেন। এই পৃথিবীতে আমরা সবাই ছিলাম মৃত। এই পৃথিবীতে আমাদের কোনো রূহ ছিল না, কোনো জীবন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই পৃথিবীতে আমাকে আপনাকে জীবন নামক রূহ দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাকে মৃত ঘোষণা করেছেন। তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো রূহ ছিল না, আত্মা ছিল না, কোনো জীবন ছিল না। আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে রূহ দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পৃথিবীর মানুষেরা কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহর কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো? তোমরা তো কিছুই তো ছিলে না। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। তোমরা তো কিছুই ছিলে না, তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ পাকে হায়াতের পরে তোমাদের আবার মৃত্যুটা ঘটায় দেব। জোরে বলি আল্লাহু আকবার। সুম্মা ইউহয়ীকুম, ওই মৃত্যুর পরে তোমাকে আবারও জীবিত করব। কিয়ামতের ময়দানে তোমাকে ওঠাবো, তোমার বিচার এবং হিসাব হবে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু আমার আপনার সামনে আসবে, মৃত্যু এসে আমাকে আপনাকে আলিঙ্গন করবে, মৃত্যু আমার আপনার সামনে হাজির হবে। আজ হোক কাল হোক আমাদের প্রত্যেককেই কিন্তু মৃত্যু বরণ করতে হবে। বাবা চলে গেল, দাদা চলে গেল, ভাই চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, তারা কিন্তু আর কেউ ফিরে আসলো না। তারা মৃত্যু বরণ করে চলে গেছে। পৃথিবীর কত বড় বড় মোড়ল চলে গেল। ফেরাউন গেল, নমরুদ গেল, কারুন গেল, হামান গেল, হযরত মূসা গেল, ইব্রাহিম নবী গেল, বিশ্ব নবীজি পর্যন্ত মৃত্যুবরণ করল। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল, ওমর দুনিয়া থেকে বিদায় নিল, আলী বিদায় নিল, বেলাল বিদায় নিল। এই পৃথিবীতে কেউ চিরজীবন বেঁচে থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কারণ কেননা এটা আমি আল্লাহর পাওয়ার, এটা আমি আল্লাহর ক্ষমতা, এটা আমি আল্লাহর পাওয়ার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই মৃত্যুবরণ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে রূহ দিয়েছি, যাদেরকে জীবন দিয়েছি, যাদেরকে হায়াত দিয়েছি, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আর এই মানুষদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক উঠাবো, তাদেরকে পূর্ণ মাত্রায় হিসাব গ্রহণ করব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠায়া আমার থেকে আপনার থেকে পূর্ণ মাত্রায় হিসাব গ্রহণ করবেন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করেছি প্রত্যেকটার হিসাব আল্লাহ পাক নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কায়েম করবেন।
সুতরাং আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। আমি আপনি মৃত্যুর জন্য তৈরি আছি কিনা? এই পৃথিবীতে আমার টাকা পয়সা, জায়গা জমি, স্ত্রী সন্তান, বিবি বাল বাচ্চা, সম্পদ আদি, ক্ষমতা পাওয়ার, এমনকি বন্ধু বান্ধব কেউ কিন্তু আমার আপনার সাথে যাবে না। কেউ কি যাবে? জোরে বলেন। আমার মতো আমি কবরে চলে যাব, কবরে পড়ে থাকব। পৃথিবী তার নিয়মে সব কিন্তু একইভাবে চলতে থাকবে। একটা স্যান্ডেল দোকান থেকে কিনলে তার গ্যারান্টি থাকে, একটা মোবাইল ফোন দোকান থেকে কিনলে তার গ্যারান্টি থাকে, একটা কম্পিউটার দোকান থেকে কিনলে তার গ্যারান্টি থাকে, কিন্তু মৃত্যু নামক জিনিসের কোনো গ্যারান্টি নাই। কখন যে আমার আপনার সামনে মৃত্যু চলে আসবে, কখন যেন মৃত্যু আমার আপনার সঙ্গে আলিঙ্গন করবে, মৃত্যুটা আমার আপনার হয়ে যাবে। ওগো আমার ভাইরা, ওগো আমার বাবাজিরা, মৃত্যুর জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত আর ভালোবাসায় আমাকে আপনাকে পড়তে হবে। কিয়ামত ভিত্তিক, আখিরাত ভিত্তিক, আল্লাহর ভয় ভিত্তিক আমাকে আপনাকে জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। এই পৃথিবীতে আমরা চিন্তায় আছি মৃত্যু হয়ে যাবে, যা কি হবে তারপরে। হিন্দুরা যেমন লাশটা যখন মরে যায়, লাশটাকে নিয়ে আগুনের মধ্যে পোড়ায় দেয়, পোড়ায় ছাইগুলা উড়ায় দিল, যে শেষ ভস্ম হয়ে গেল, আর বিচার হবে না। বিচার হবে না, জোরে বলেন। বিচার হবে না, সে তো শেষ হয়ে গেল, ছাই হয়ে পুড়ে চলে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশাল আসমান বানানো সহজ না তোমাকে বানানো সহজ? জোরে বলি আল্লাহু আকবার। এই বিশাল জমিনকে বানানোই কঠিন না তোমাকে বানানো কঠিন? আল্লাহু আকবার। সুতরাং আমাকে আপনাকে মৃত্যুর জন্য তৈরি হতে হবে। মৃত্যু হবে, কবরে রাখবে, সওয়াল জবাব হবে। ভালো কাজ করলে আল্লাহ পাক আমাকে আপনাকে শান্তি দিবেন, অন্যায় অপরাধ করলে, গুনাহের কাজ করলে আল্লাহ পাক আমাকে আপনাকে শাস্তি দিবেন। মানুষ যখন মারা যায়, কবরে যখন রাখে, কবরে রাখার পরে যদি মনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারে, এই রূহটা একটি জায়গায় যায়, ওই জায়গার নাম হচ্ছে ইল্লিয়িন। জোরে বলেন, নাম কি? আর যদি ওই ব্যক্তি খারাপ কাজ করে, যদি ঈমান না থাকে, যদি তার ভিতরে আমল না থাকে, ওই ব্যক্তির রূহটাকে আল্লাহ পাক সিজ্জিন নামক একটি জায়গায় রেখে দেন, যেখানে রূহটা কিয়ামত পর্যন্ত শাস্তি পেতেই থাকবে। আর ঈমানদারের রূহটা ইল্লিন নামক জায়গায় আল্লাহ রেখে দেন, যে জায়গায় কিয়ামত পর্যন্ত শান্তি পেতেই থাকবে। আল্লাহু আকবার। অনেকে বলে মানুষের রূহ মারা যাওয়ার পরে বাড়িতে এসে 40 দিন ঘোরাঘুরি করেন। এটা মিথ্যা কথা। কোরআন হাদিসের কোথাও এই কথা পাবেন না যে মানুষ মারা যাওয়ার পরে রূহটা বাড়িতে এসে ঘোরাঘুরি করে। এই কথা কোথায় পেয়েছেন? কোরআন হাদিসের কোথাও এই কথা নাই। মানুষ মারা যাওয়ার পরে, কবরে রাখার পরে, মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার পরে, ভালো কাজ করলে আল্লাহ ইল্লিনে রাখেন, আর খারাপ কাজ করলে আল্লাহ রূহটাকে সিজ্জিনে রাখেন। ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। সুতরাং মৃত্যু আসবে, মৃত্যু হবে। আল্লাহ পাক এই গোটা কোরআনুল কারীমের মধ্যে 3 জায়গায় তিনি মৃত্যুর কথা বলেছেন। 3 জায়গায় বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে একবার বলেছেন, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে একবার বলেছেন, আর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন। একবার নয়, 2 বার নয়, 3 বার বলেছে আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সেই ব্যক্তিকেও কিন্তু পৃথিবীতে মৃত্যুবরণ করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লেগেছে। মৃত্যুর একটা স্বাদ আছে। ঈমান থাকলে, আমল থাকলে ওই ব্যক্তি পিঁপড়ে কাটলে না যতটুকু যন্ত্রণা হয়, সেই ব্যক্তির, ঈমানদার ব্যক্তির মৃত্যুবরণ করলে তেমন শান্তিতে মৃত্যুবরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি বেঈমান, যেই ব্যক্তির মধ্যে ঈমান নাই, আমল নাই,
যেই ব্যক্তির মধ্যে আল্লাহ নাই, পরকাল নাই, রাসূল নাই, ওই ব্যক্তির মৃত্যুটা হবে কষ্টদায়ক। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুর যে যন্ত্রণা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তুমি দুনিয়ার ব্যস্ত থাকো, যেখানে যাই করো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে সেইখানে গিয়ে মৃত্যু তোমাকে যন্ত্রণা দিয়ে বেঈমান হলে তোমার রূহটাকে কবজ করে নেবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি আমার যেই দিনকে মৃত্যুবরণ করবেন, নবীজির যেই দিনকে মৃত্যু হয়ে যাবে, নবীজি আমার কপালটা বারবার ঘামতেছিলেন। ইমানদারের মৃত্যুর লক্ষণ হচ্ছে বারবার কপাল ঘামবে। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুর লক্ষণ তার কপালটা বারবার ঘেমে যাবে, তার শরীরটা ঘামা শুরু করবে, চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর ফুটফুটি, মনে হবে জান্নাতি মানুষ। ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মনে হচ্ছে যে ঘুমিয়ে আছে, হাসছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বেঈমান যখন মারা যাবে তার কপাল ঘামবে না, তার শরীর ঘামবে না। বেঈমান যখন মৃত্যুবরণ করবে তার চেহারাটা উজ্জ্বল হবে না। বেঈমান যখন মৃত্যুবরণ করবে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে যাবে। বেঈমান যখন মৃত্যুবরণ করবে তিনি আসমানের দিকে তাকায়া আজরাইলকে দেখে ভয় পেয়ে চক্ষু উল্টায়া যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, জানের মধ্যে কোনো পানি থাকবে না। বেঈমানের মৃত্যুর লক্ষণ হচ্ছে এইগুলা। বিশ্ব নবীজির যখন মৃত্যু হচ্ছিলেন, নবীজি আমার কপালটা ঘামতেছিলেন, গাটা ঘামতেছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই জনা মিলে নবীজির গায়ের বারবার নেকড়া দিয়ে ঘামটাকে মুছে দিচ্ছিলেন। হঠাৎ করে হযরতে জিবরাইল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার কাছে আমাকে পাঠিয়েছে আল্লাহ সাক্ষাতের জন্য, আল্লাহর দিদারের জন্য। আল্লাহ আপনার দিদারের জন্য আল্লাহ অপেক্ষায় আছে। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে জিবরাইল নবীজিকে এই কথা বললেন। নবীজি আমার বললেন, ভাই জিবরাইল, আজকে কি একাই এসেছো? হযরতে জিবরাইল ওই মুহূর্তে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একা আসি নাই, আজকে আমার সঙ্গে একটা ফেরেশতা এসেছে যার নাম হচ্ছে হযরতে আজরাইল। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে দরজায় কড়া নাড়া দিল। কে যেন দরজার উপরে বারবার টোকা দেয়, বারবার শব্দ করে। নবীজি আমার বললেন, ফাতেমারে দরজাটা খুলে দাও, কে যেন ভিতরে আসতে চাই। হযরতে ফাতেমা দরজার পাশে গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে তাকায় দেখেন একজন ব্যক্তি দরজার সামনে দাঁড়ায় আছে, যার মাথাটা আসমানে আর যার পাটা জমিনে, বিশাল চেহারার অধিকারী, যার চেহারা দেখে হযরতে ফাতেমা ভয় পেয়ে দৌড়িয়ে বিশ্ব নবীজির কাছে গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, ফাতেমা রে, ভয় পেয়েছো কিনা? হযরতে ফাতেমা ওই মুহূর্তে বলেন, আব্বা, দরজা খোলার সঙ্গে সঙ্গে একজন মানুষকে দেখেছি যার মাথাটা আসমানে আর যার পাটা জমিনে পড়ে আছে, বিশাল চেহারার অধিকারী, তিনি দাঁড়ায় আছেন। নবীজি আমার বললেন, ফাতেমা রে, যেই ব্যক্তিকে দরজার সামনে দাঁড়ায় দেখেছ, এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এই ব্যক্তি হচ্ছে মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার। তাকে ভেতরে আসতে দাও। হযরতে আজরাইলকে ফাতেমা আসতে দিলেন। আজরাইল ভিতরে এসে নবীজিকে একটা সালাম দিয়ে দিলেন। নবীজি আর সালামের জবাব দিলেন। হযরতে আজরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি কেমন আছেন? নবীজি আমার বললেন, আজরাইল, তুমি কি দেখো না আমি কেমন আছি? জ্বরের মধ্যে আমি অসুস্থ আছি, বারবার কাতরাচ্ছি, আমার শরীরটা বারবার ঘেমে যাচ্ছে। হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু, আপনার আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায়, আপনার দিদারের অপেক্ষায় আছে। নবীজি আমার বললেন, ভাই আজরাইল, আমাকে কি তুমি নিয়ে যেতে এসেছ?
হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোন মানুষের রূহ কবজ করতে আমি আজরাইলের হুকুম নেওয়া লাগে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমি আজরাইলের হুকুম নিতে হয় নাই, আদেশ নিতে হয় নাই। তবে আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল যদি আমি আল্লাহর কাছে আসতে চাই তাহলে আমার নবীকে জমিন থেকে নিয়ে এসো। আমার নবী যদি দুনিয়া থেকে না আসতে চাই, ওরে আজরাইল, আমার নবীকে তুমি জমিন থেকে আসমানে নিয়ে এসো না। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আজরাইল এই কথা নবীজিকে শোনায় দিলেন। নবীজি আমার বললেন, আজরাইল রে, আমি যদি এই মুহূর্তে আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে যদি না যাই, এই মুহূর্তে যদি আমি আসমানে না যেতে চাই, আল্লাহর দিদারে যদি না যেতে চাই, তাহলে পৃথিবীতে আমি কতদিন থাকতে পারবো? হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। তারপরে হযরতে আজরাইল বলেন, আপনি 20 বছর থাকলে তারপরে আপনার মৃত্যু হবে, 50 বছর থাকলে তারপরে আপনার মৃত্যু হবে, 100 বছর থাকলে তারপরে মৃত্যু হবে, কিয়ামত পর্যন্ত যদি থাকেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও আপনার মৃত্যু হবে। ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে আজরাইল, জিবরাইল নবীজির কানে এসে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। হে রাসূল, আপনিও মরবেন, আপনার সঙ্গে যারা আছে প্রত্যেকেই মারা যাবে, আর প্রত্যেককেই আমি আল্লাহর সামনে হিসাব জবাব দিতে হবে। আল্লাহু আকবার। নবীজি আমার যখন এই আয়াত জিবরাইল নবীজির কানে কানে শোনায় দিলেন, ওই মুহূর্তে নবীজি আমার বললেন, আজ হোক কাল হোক পৃথিবী থেকে তো আমাকে যেতেই হবে। ওই মুহূর্তে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন মৃত্যুর জন্য আপনি তৈরি হন, আপনার রূহটাকে কবজ করা হবে। হযরতে আজরাইল নবীজির বুকের উপরে হাতটা রাখলেন। রাখার পরে নবীজি আমার বললেন, ভাই আজরাইল, তাড়াতাড়ি করে হাতটাকে সরায় দাও। হযরতে আজরাইল হাত সরায় দিলেন। নবীজি আমার বললেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত, মৃত্যুর কষ্টটা এত, আমার মনে হচ্ছিল উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায়া দিয়েছ। ওরে আজরাইল, তাড়াতাড়ি হাতটাকে সরায় নাও। দ্বিতীয়বার আজরাইল নবীজির রূহটাকে, জানটাকে কবজ করার জন্য আবার যখন হাতটা রাখলো, নবীজি আমার বললেন, ভাই আজরাইল, তাড়াতাড়ি করে হাতটাকে সরায় দাও। হযরতে আজরাইল হাত সরায় দিলেন। নবীজি আমার বললেন, আজরাইল, মনে হচ্ছে মক্কা মদিনা আমি নবীজির বুকের উপরে চাপায়া দিয়েছো। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা এত বেশি, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, মৃত্যু রূহটাকে বের করার সময় এত কষ্ট হবে, যে কষ্ট আমার নবী পর্যন্ত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইদ্রিস পয়গম্বর মৃত্যুর যন্ত্রণা পেয়েছে। হযরতে ইদ্রিস নবী মৃত্যুকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আজরাইলের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, যে মৃত্যু যন্ত্রণাটা কেমন দেখে আবার আমাকে জীবন দেওয়া লাগবে। আজরাইল রাজি হয়ে গেল, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব করেই হযরতে ইদ্রিস মৃত্যুটাকে ঘটায় দিলেন। ওই মুহূর্তে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, মৃত্যুর যন্ত্রণা এমন, মৃত্যুর কষ্ট এমন আমার মনে হচ্ছিল আজরাইল যখন আমার রূহটাকে কবজ করতেছিল, একটা জীবন্ত ছাগলকে তার 2টা পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে গোটা চামড়া ছিলে লবণ লাগায় দিলে যেমন কষ্ট হয়, আমি ইদ্রিসের তেমন কষ্ট হয়েছিল। আল্লাহু আকবার। সুতরাং মৃত্যুর যন্ত্রণা হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, এটা আল্লাহ পাকের পাওয়ার, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমার আপনার উপরে ঘটাবেন, কায়েম করবেন। এজন্য আসুন এই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হই, মৃত্যুর জন্য আমরা তৈরি হই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেছে আমিন। আমাকে আপনাকে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, নাকি হবে না? জোরে বলেন। প্রত্যেককেই হবে। এমনকি কেউ বলতে পারেন যে আমার মৃত্যুবরণ করা লাগবে না, আমার গোষ্ঠী থেকে কেউ মারা যায় নাই, আমরা কেউ বলতে পারবো না। সুতরাং মৃত্যু হয়ে যাবে, শুধু আমিই থাকবো না,
এই পৃথিবী তার আপন গতিতে চলবে, শুধু আমিই থাকবো না, সব কিছু পড়ে থাকবে, সব কিছুই চলবে, শুধু আমিই থাকবো না। আমি কি নিয়ে যাব, আমি কি নিয়ে কবরে গেলাম, এই চিন্তা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে মৃত্যু থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুন। ঈমান এবং আমলের জিন্দেগি আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন।